প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটিতে ভালো লাগলে। আজকে আপনাদের জন্য আমি মিল্ক চিকেন নিয়ে এসেছি, দারুণ মজাদার গরুর দুধ দিয়ে চিকেন রান্না। আপনারা অনেকেই চিকেন রান্না করতে পারেন অনেক রকমভাবে, তবে আমি কিভাবে রান্না করছি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করব গরুর দুধ দিয়ে। খুবই অসাধারণ একটা ফ্লেভার এবং অসাধারণ স্বাদের একটা রান্না। ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন। আর দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর কালার, একদম মানে টকটকা লাল। এটা মরিচ বাটাটার কারণে এরকম লাল টকটকে কালার হয়েছে। দেখতে যেমন, খেতেও কিন্তু অসম্ভব মজার। বন্ধুরা, কথা না বাড়িয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 কেজির মতো আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তেজপাতা, ছোট এলাচ এবং বড় এলাচ। এখন আমি সর্বপ্রথম এই পেঁয়াজগুলোকে তেলে ভেজে নেব। পরিমাণ মতো তেল কিন্তু আমি কড়াইয়ে দিয়ে রেখেছি। তেলটা একটু গরম হলে পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার তেলের পরিমাণটা কম হয়ে গেছে বন্ধুরা, আমি অল্প পরিমাণে তেল খাই, সেই জন্য আমি কম করে তেল দিয়েছি। আপনারা সব পরিমাণ বেশি করে তেল দিতে পারেন। আমি আর তেল ব্যবহার করব না। এমনিতেই গোশত রান্না করলে কিন্তু অল্প তেলে রান্না করলে খুব খেতে ভালো হয় কিন্তু। তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখন মশলাগুলো দিয়ে দিয়েছি। তেজপাতা, গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ এবং গরম মশলা গোটাগুলো সব দিয়ে দিয়েছি। এখন দেব মরিচ বাটা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আমি সামান্য একটু পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব। আমি আর কোনো পানি ব্যবহার করব না বন্ধুরা, বাকি পরবর্তীতে কিন্তু আমি দুধ ব্যবহার করব, এই জন্য অল্প একটু পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে। দেখতে পান মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিকেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সরি বন্ধুরা। এখন লবণটা দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। উপরে তেলটা বেশি উঠেছে, খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। অবশ্যই 10 মিনিটের মতো লবণ আর হলুদ দিয়ে চিকেনটা মাখিয়ে রাখবেন, তাতে করে মশলাটা এবং লবণটা খুব সুন্দরভাবে গোশতের ভিতরে ঢুকে যাবে। এখন নেড়ে চেড়ে এটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব, তাই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর দেখতে পাচ্ছেন আমি এখানে 1 গ্লাসের মতো দুধ নিয়েছি। এটা গরুর দুধ, আগে থেকে জাল করে আমি দুই গ্লাস দুধকে 1 গ্লাস করেছি। করে এটা আমি এখন ঢাকনাটা খুলে আবারও কিছু নাড়াচাড়া করে দুধটা দিয়ে দিব। দুধ দিলে পরে আপনারা এইভাবে রান্না করে দেখবেন, গোশতটা খুবই ভালো লাগে খেতে এবং অসম্ভব মজার হয় এবং ফ্লেভারটাও ভালো হয়। খুব সুন্দরভাবে আমি গোশতটাকে আগে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি দুধটা দিয়ে দেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। খুব সুন্দরভাবে গোশতটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো দুধ। এই রেসিপিতে দুধই ব্যবহার করতে হবে বন্ধুরা, পানি দিলে কিন্তু এই চিকেনটার মানে ফ্লেভারটাও আসবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না। দুধ দিয়ে কিন্তু আপনারা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এখন এই দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি খুব বেশি এটাকে জাল করব না, সামান্য পরিমাণে ঝোল থাকবে আমার এই তরকারিটাতে। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকেছি। এখন আমি আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনাটা খুলে নেড়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার হয়েছে দুধ দেওয়ার কারণে।
আমি 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম মানে রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আরও 2 মিনিট জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি তরকারির কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো খুবই ভালো হয়েছে। আজকে আমার এই চিকেন রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।